গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন বাজে হলো 10:30 আর সুমি এইমাত্র স্কুলের জন্য বেরিয়ে গেল। আর এখানে দেখো, এখানে আমি একটুখানি চাউমিন খাচ্ছি। সুমিকে যেহেতু সকালবেলা টিফিন বানিয়ে দিয়েছি চাউমিন, তো একটুখানি বেঁচে গেছে। তো একটুখানি কি করব, রাখলে কোথায় রাখবো না রাখবো আবার নষ্ট হবে, তো ভাবলাম আমি এখন খেয়েই নিই। তো একটুখানি এই দেখো, এই যে চাউমিন নিয়ে আমি এখন চাউমিনটা খাচ্ছি। তো সকালবেলা থেকে সারাটা সকালবেলা থেকে ওকে ডাল ভাত, তারপরে তোমার সয়াবিন আলুর তরকারি করেছিলাম কালকে, ওর কিছুটা ছিল, তো ওইটাই সুমি আর সুমির বাবা খেয়েছে, আমার জন্য আর নেই। আর সকালে যে টিফিন বানিয়েছিলাম, তো ওইটা এখন একটুখানি খাচ্ছি। খেয়ে দে আজকে বিশাল কাজ আমার সকাল থেকে, আমার দম ফেলবার কাজ নেই, সময় নেই। যেহেতু এতদিন অম্বুবাচী ছিল, তো কোনো জামা কাপড় কিচ্ছু কাচতে পারিনি। তো আজকে না, বিছনাপত্র দেখো, এই দেখো সমস্ত খালি করেছি, বিছনাপত্র খালি করে বালিশের ওয়ার ঠাওয়ার সমস্ত কাচবো। আজকে যা প্রচুর কাজ আছে না, আমি ভাবতে পারছি না যে এখন কখন কেচে উঠবো, এই কাছা ধোয়া করবো। এছাড়া আজকে বৃহস্পতিবার, পুজো আছে, আজকে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো ডাল ভাত তো সকালবেলা হয়েই গেছে। এছাড়া দেখি ওর বাবা বাজারে, ওকে দিয়ে বাজার করে আসবে, দেখি কি বাজার আনে, সেই বুঝে আগে বাজারের রান্নাটা করে নেব, তারপরে এই কাঁচা ধোয়াগুলো করব। এখন যদি কাঁচা ধোয়া করতে যাই তাহলে রান্নার পুরো 12টা। তো চলো এখন একটু টিফিন করে নিই, তারপরে সারাদিন আসছি। সকাল থেকে একবার মেঘলা হচ্ছে আর একবার রোদ হচ্ছে, কী যে হচ্ছে বোঝা যাচ্ছে না। সকালবেলা একবার পুরো আকাশটা মেঘ হয়ে গেল, ভাবলাম বৃষ্টি নামবে, হলো 2-1 ফোঁটা, তারপরে যেইকে সেই মেঘ কেটে গেল, কেটে গিয়ে আবার রোদ উঠলো। এখন সমস্ত নামিয়েছি জামা কাপড়গুলো, যে এখন কাচবো, এখন দেখছি আবার মেঘলা করছে আকাশটা। কী যে হচ্ছে বুঝতে পারছি না, কিন্তু কিছু করার নেই, আজকে আমার কাচতেই হবে, বৃষ্টি হোক আর বাদল হোক। দেখবে কতগুলো জামা কাপড়, এই দেখো কতগুলো। এখানে চাদর রয়েছে 3খানা, এছাড়া আমার জামা কাপড় আছে, সুমির আছে, আবার সুমির বাবা কালকে ছিল না বাড়িতে, সেই জামা কাপড় আছে। কখন যে কেচে ধুয়ে উঠবো কে জানে। আর সুমির বাবা তো এখনও বাজার নিয়ে আসছে না, এখন পুরো 11টা বাজে, কাটায় কাটায় 11টা বাজে। এখন যে না আনলে আমি কখন করব। এমনি এক কাজ করি, কাঁচাটা ভিজিয়ে দিই, কাঁচাটা হতে থাকুক, তারপরে এইদিকে আমি রান্নাটা করে ফেলবো। ওর বাবা আসলে তারপরে নয় 12টার জল আসলে তখন নয় ধুয়ে ফেলবো, এটাই করতে হবে, এছাড়া কিছু উপায় নেই। এখানে দেখো অর্ধেক জামা কাপড় রয়েছে, এগুলো কাঁচা বাকি রয়েছে, আর কিছু জামা কাপড় মেশিনে দিয়েছি, ওগুলো কাঁচা হচ্ছে, দেখতে পাচ্ছ? তার কত জামা কাপড় আজকে জমা হয়েছে, আজকে প্রচুর জামা কাপড় হয়েছে। উল্টো ওখানে রেখে দিও, ঠাকুরের সামনে রেখো। হ্যাঁ, আজকের আকাশটা দেখো কেমন শরৎকালের মতো হয়ে রয়েছে, মেঘ মেঘ মেঘ, একবার মেঘ হচ্ছে আর একবার দেখো কি ভাল লাগছে, আর একবার মেঘলা হচ্ছে, একবার রোদ উঠছে, একবার মেঘলা হচ্ছে। এই যে চাদরগুলো এখন মেলে দিলাম, এই যে এখানে 3খানা চাদর রয়েছে, আগে চাদরগুলো মেলে ধুয়ে দিলাম। আজকে দেখো ওর বাবা কাতলা মাছ নিয়ে এসছে, এটাকে এক্ষুনি ভালো করে ধুয়ে এখন রেখে দিচ্ছি, কারণ এতগুলো মাছ তো আমাদের লাগবে না, যা লাগবে সেগুলো রেখে বাদ বাকিটা টিফিন বক্সে রেখে দিচ্ছি। এখানে মাছের 2টো মাথাও রয়েছে। আজকে তো আর এটা করব না, দেখা যাক কবে কি করি। তবে জামা কাপড়টা মেলেছি আর অমনি দেখো কীরকম বৃষ্টি এসে গেছে, ভালো লাগে বলো? সবে জামা কাপড়গুলো মেলে অর্ধেক পুরোটা শুকায়নি, কিছুটা জল টেনেছে, তার মধ্যেই দেখো বৃষ্টি এসে হাজির।
আর এই জিনিসটা আমার সঙ্গে হবেই, এই জন্যই ভয় পাচ্ছিলাম যে কাচ্ছি তো এখন না আবার বৃষ্টি আসে। দেখলে জামা কাপড় ধোয়ার সাথে সাথে কীভাবে বৃষ্টিটা আসলো। এটা আমার সঙ্গে প্রত্যেকবার হয়, প্রত্যেকবার যখনই আমি জামা কাপড় ধোবো কোথাও হাত থেকে যে বৃষ্টি চলে আসবে না, মানে জানি না। তো যাই হোক, মনটা তো খারাপ হয়ে গেল। এতগুলো জামা কাপড় দেখো সব এরকম সুপাকার করে রেখেছি দরজার মধ্যে, কারণ কোথায় মেলবো এখন। তো দেখি যদি বৃষ্টিটা থামে তাহলে আরেকবার মেলে দেবো, আর নাহলে এরকমভাবেই থাকবে, আর কিছু করার নেই। তো চলো এখন রান্নাটা সেরে ফেলি। এখানে মাছগুলোর মধ্যে এখন একটু নুন আর একটু হলুদ নিয়ে নিই। চলো, এখন ওর বাবার আবদার দই কাতলা বানাতে হবে, তো চলো যেমন কথা তেমন কাজ। তো দেখো মাছগুলোর মধ্যে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর একটুখানি তেলও মাখিয়ে নিয়েছি, ওই জন্য মনে হচ্ছে হলুদটা দেখো একদম নেই বললেই চলে। তো চলো এখন আমি মাছগুলো ভেজে ফেলি। দেখো পেঁপে কুড়িয়ে তারপরে রান্না করছি। এমনি সময় পেঁপে দিয়ে রান্না করি না, তো আজকে মনে হচ্ছে একটু পেঁপে কুড়িয়ে করি, তাহলে যদি একটু ভালো লাগে খেতে। একঘেয়ে রান্না সবসময় তো ভালো লাগে না, তাই আজকে এইভাবে রান্নাটা করছি। পেঁপেটাকে দেখো নুন আর হলুদ দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি, যাতে পেঁপের একটা কেমন গন্ধ থাকে সেটা যেন চলে যায়, ওই জন্য এইভাবে একটু কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এখানে দেখো পেঁপেটাকে ভেজে তুলে রেখেছি, আর এখানে আরেকটু তেল দিয়ে এর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এই যে আলুটা কেটে রেখেছি, এই আলুটা এখন দিয়ে দিচ্ছি। এখানে দেখো একটু আদা নিয়ে নিয়েছি, আদা গ্রেট করে নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, কারণ আদাটা পুড়ে যাবে না হলে। আর এর মধ্যে আমি এখন সমস্ত মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এখন একটু হলুদ দিলাম, আর এখানে রয়েছে জিরে ধনে মেশানো, এটাও একটু দিয়ে দিচ্ছি এর সঙ্গে। তো চলো মশলাটা এখন আমার রেডি হয়ে গেছে। আলুটা দেখি ভাজা হয়েছে কিনা। আলুটা ভাজা হয়নি এখনো, আলুটা আরেকটু নরম হলে তারপরে মশলা দিয়ে এটা কষিয়ে, আর এই যে ভাজা পেঁপেটা রয়েছে এটাও এর মধ্যে দিয়ে কষিয়ে নাড়িয়ে ছাড়িয়ে একটু মিষ্টি আর লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে আমার পেঁপে ডালনা। চলো বন্ধুরা, আজকে তোমাদের রান্নাগুলো একবার দেখিয়ে দিই। এই হচ্ছে পেঁপের আর আলু দিয়ে একটা তরকারি, এই যে পেঁপে কুড়িয়ে তারপরে করেছি। আর এখানে রয়েছে হলো মুসুরি ডাল, প্লেন মুসুরি ডাল করেছি। আর এই হলো দই কাতলা, নাড়ছি না, এটা এইভাবেই রয়েছে থাক, আর নেড়ে নষ্ট করব না। আর এখানে হচ্ছে আমের টক, যে দেখতেই পাচ্ছ। তাহলে রান্নাগুলো চলো। তো চলো রান্নাবান্না সবে সেরে উঠলাম, আর কেমন যেন লাগছে না, কি বিচ্ছিরি লাগছে একটা। এইবার এসছে অরিজিনাল ফেসটা এসছে। যাই হোক, তো এইমাত্র উঠলাম রান্নাবান্না করে, এখনও স্নান টান হয়নি। এবার স্নান করব, স্নান করে পুজো দেবো। পুজো সব পড়েই রয়েছে, কিছু হয়নি। আর এদিকে বাইরে তো যে জামা কাপড়গুলো মেলেছিলাম ওগুলো তো আর মনে হয় না আজকে সারাদিনে আর মেলতে পারবো, কারণ বৃষ্টি হয়েই যাচ্ছে টিপ 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 করে। খুব জোরে হচ্ছে না, কিন্তু মানে ভিজে যাবে এই বৃষ্টিতে যদি দিই। তো চলো এরমভাবেই গুটিয়ে রাখলাম, আর কিছু করার নেই। তো এখন গিয়ে স্নান করে নিই। আর এখানে দেখো আমার বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেছে। আর একটু আজকে দেরি হলো, সেরমভাবে তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, কারণ আজকে
সমস্ত আসনের জামা কাপড় যেগুলো পাতা ছিল, আসনের কাপড় ঠাপড় সব তুললাম, তুলে পরিষ্কার করে তারপরে তো পুজো দিলাম। ওই জন্য আজকে একটু মানে দেরি হয়ে গেল, ওই জন্য তোমাদেরকে এমনিই দেখাচ্ছি। দেখো, ফল টল দিয়েই পুজো দিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, সুমিকে এখন আনতে যাব। সুমি অনেকক্ষণ পড়তে চলে গেছে, আর আজকে যেরকম বৃষ্টি হলো, আজকে তো অনেক জামা কাপড় কেচেছিলাম, একটাও শুকায়নি। দেখবে কি অবস্থা, দেখো অবস্থা। সব জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, সব লন্ড্রি স্ট্যান্ডের ওপরে এইভাবে রেখেছি, এখনও কিচ্ছু মেলা হয়নি। এগুলো সমস্ত আমার রাত্রেবেলা এই লন্ড্রি স্ট্যান্ডে সুন্দর করে গুছিয়ে মেলতে হবে, না হলে আজকের মধ্যে আর এগুলো শুকাবে না। তো যাই, এখন গিয়ে সুমিকে নিয়ে আসি, নিয়ে এসে আবার বাসরণে যেতে হবে, কারণ সুমির কালকে প্রজেক্ট জমা দেওয়ার আছে। এখন যদি না যাই তাহলে তো কিছু আনতে পারবো না প্রজেক্টের। তো যাই, এখন আর কথা বলবো না, 8:30 বাজে, এখন সুমির ছুটিও হয়ে যাবে, গিয়ে নিয়ে আসি আগে। তো দেখো বন্ধুরা, বাসস্ট্যান্ড থেকে চলে এসেছি, আর সুমিও গেছিলো আমার সঙ্গে, আর সুমির বাবা সঙ্গে করে নিয়ে গেছে, আর আসার সময় আমরা অটো করে চলে এসেছি, কারণ যদি দেরি হয়ে যাবে তো তাই। আর প্রজেক্টের জিনিসগুলো সুমি নিয়ে চলে এসছে, আর এই দেখো, এই যে জামা কাপড়গুলো সমস্ত এইখানে আমি মেলে রেখে তারপরে গেছি, কারণ রাত্রিবেলা তাও তো পাখার হাওয়ায় শুকাবে। তো চলো, এখন এই আসলাম, এবার জামা কাপড় ছেড়ে একটু বিশ্রাম করব, করে তারপরে ঘরে রুটি করব। আর এই যে এখন একটা পেপসি কিনেছি, এই পেপসিটা না হেব্বি খেতে, হেব্বি। এটা পুরো আমের, জানো তো। সুমিও একটা কিনেছে আর আমিও একটা কিনেছি। সুমি, তোরটা কোথায়? আমি এটা কিনিনি। এটা কিনিসনি? কোনটা কিনেছিস? চিপস কিনেছিস? ও, তো সুমি একটা চিপস কিনেছে আর আমি এই একটা পেপসি কিনেছি, এটা দারুণ খেতে। তো চলো, এটা খেতে খেতেই এখন ব্লগটা শেষ করে দিচ্ছি, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। চলো, মুখেই বলে দিলাম টাটা।